বন্ধু মানি তেমন তো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, তোমরাও ভালো আছো। আমরা আম্মা ঘুমতে উঠে বলে মুখ ধুয়ে নিয়েছি, তারপরে আম্মা পাউরুটি দিয়ে দুধ দিয়ে খাবো। খাবো। আর এদিকে এটা কাটটা তোর বাবার তো এটা মাম্মি, আমার টাকে তোমরা খাও পাবে। তোদের বাবা খাচ্ছি বলে ওরকম বলছিস তো, ঠিক আছে রে। আজকে আবার ঠান্ডা পড়বে, কি হাওয়া আজকে আবার ঠান্ডা পড়বে, মানে কি যে ওয়েদার। এখন রোদে দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু সন্ধ্যার পর আজকে আবার ঠান্ডা পড়বে। দারুণ হাওয়া, দারুণ হাওয়া বাবা না। লালু চা খেয়ে নিয়ে চলো। দেখো অনিকা উজানের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, আর মুখ ধোয়াও কিন্তু কমপ্লিট। ভালোভাবে বসো উজান, উজান ভালো হয়ে বসো উজান। হ্যালো উজান অনিক। হ্যালো আচ্ছা তোমাদের নাম কি? তোমার নাম কি? অনিল মন্ডল, তোমার নাম কি? উদম মন্ডল, তোমাদের বয়স কত? আলা নিতিন বাবা। তাই তোমরা কিসে পড়ো? বলো নাতালি আর কোন স্কুল? তোমার রোল নাম্বার কত গো? আর তোমার তোর কত বললি? ওর 27, তোর 28। আর সেকশন বি। আমার নাম ঠিক আছে, তুই অ থেকে ও অবধি বল বুঝেন, পরিষ্কার করে। জোরে। তুমি বলো। এবারে দুজন মিলে একসাথে বলো, ক খ গ ঘ বলো, ক খ গ ঘ ঙ বলো। হুম হুম হ্যাঁ হ্যাঁ। ড ঢ, জোরে জোরে বলতে হয় বাবা, ব্যাস মধ্যে ন অবধি। তারপরে তোমরা দুজন 1 থেকে 20 বলো, দোলা বন্ধ করো। জোরে একসাথে বলো, একসাথে বলো। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 1 থেকে 20 বলো দেখি। 1 2 1 2 3 5 6 কি বলছিস আবার 1 2 বল। 1 2 3 4 5 6 7 8 9 জোরে। 10 1 1 11 1 1 11 1 2 12 1 3 13 1 4 14 Good. 1 5 15 1 5 15 1 5 15 1 6 16 1 7 17 1 8 18 1 9 19 2 0 20 গুড বয়। কে বলতে পারবে জ্যাকফ্রুট ইংরেজি? এই জ্যাকফ্রুট মানে কি তারপর আমি পারবো। বলো। তারপর মানে হ্যাঁ মানে হ্যাঁ, ফল। জ্যাকফ্রুট মানে কি? তারপর মানে অনেক বল। তারপর মানে কাঁঠাল। হ্যাঁ তারপর মানে ফাট। কাঁঠাল। তুই পারবি না, তুই হাত তুলছিস কিসের জন্য? পাপায়া মানে কি বলো? আমি পারবো। বলো। পাপায়া মানে তো পেঁপে। আচ্ছা ওয়াটারমেলন মানে কি? আমি পারবো। ওয়াটারমেলন মানে তরমুজ। অনেক বলো। পেয়ারা ইংরেজি কি? দুয়াবা। বাবা। আচ্ছা অনেক বলো জুঁই ফুল ইংরেজি কি? দুই বললে নাকি? জুঁই ফুল। ব্যাডমিন্টন। ইয়েস। তুমি বলো তো জবা ফুল ইংরেজি কি? তাহলে বলেন নাকি তাই না? গুড বয়।
তাই না? চলো এবার আমরা একটু মিমি বাড়ি যাব, তার আগে ওদের খাবার টাওয়ারগুলো একটু গুছিয়ে নিই, মানে ভাত নেব কি রান্না করব সেটা নেব, কারণ আমাদের এই বাড়িতে হচ্ছে পাইপ লাইনের কাজ হচ্ছে, তো এখানে জল নেই, পটিও করতে পারবে না, পটি করতে পারবে না বাবালা। আই লাভ ইউ কাকে বললে? বন্ধুদের। বাবা এই তো বন্ধুরা, এই তো I love you, বন্ধুরা। আচ্ছা ঠিক আছে, কি করছো মা? খেলা করছো? ঠিক আছে চলো, ওটা শাঁখ আমি পরে শিখিয়ে দেবো, ঠিক আছে? টাটা দিয়ে দাও তো দুজনে। টাটা টাটা। এদিকে হ্যালো বলে দে, বলো আমরা মিমি বাড়ি চলে এসেছি। উজান এখন দাদার কাছে বসে আছে, উজান বলে দাও এদিকে। আর অনেক চেয়ারে বসে আছে, ছবি আঁকছিস? দেখো অনিকা উজানকে কিন্তু, এদিকে তুমি চুপ করে বসো, অনিকা উজান কিন্তু খেলা করছিল তোমরা দেখেছো। এখন ওদেরকে আমি স্নান করিয়ে দিলাম, আর এই যে স্নান করে জামা দিলাম পরিয়ে, প্যান্টু দিলাম পরিয়ে, তারপরে চুল আঁচড়ে দিলাম। এই যে দেখো উজান, বস ওর পাশে। আর এই হচ্ছে অনিক উজানের স্নান কিন্তু হয়ে গেছে দুই ভাইয়ের, এই যে ফুল প্যান্টও পরে নিয়েছে। এদিকে তাকাও, আমার দিকে তাকাও দুজনে, ঠিক আছে? তোমরা কাজল পরবে, ঠিক আছে? কাজল পরে নাও। চলো চলো পরে নিক। আর আমার মা, দাঁড়া, আমার মা এদিকে রোদে দিয়েছে, দেখো পাম্পকিন সিডস বের করেছে। এই যে কুমড়োর দানাগুলোকে এরমভাবে শুকাতে দেয়, দিয়ে আর এরমভাবে বের করে হাতে করে, কষ্ট করে করে। আর এদিকে এখন কাজল পড়ছে আমার বাবালা। চলো ওরা পড়ে নিক। আর আমি না আজকে কিছু রান্না করিনি, আমি আজকে রান্না বান্না কিছুই করিনি। আজকে হচ্ছে শনিবার গাইস, তো আমি তো পুজো দেবই, তো ওই জন্য আমি কিছু করিও নি। আর ওখানে ছিল ট্যাংরা মাছ, যেটা বাসি, মানে ফ্রিজেই রয়েছে কিন্তু বাসি, বাট পেট খারাপ বলে এখন দেবো না। আর চিংড়ি মাছ মনে হয় দু একটা ছিল ছোটো ছোটো, তো ওই জন্য কিছু দিতে পারবো না, তাই জন্য আনিনি। কালকে ডিমের ঝোল করে খাইয়েছি, ডিমও খাওয়াবো না, কারণ পেট খারাপ এমনিতে একবার ডিম খেয়েছে, আজকে আর দেওয়া যাবে না। আর না দুধ এনেছি, দুধ আর পাউরুটি তো খাইয়ে আনলাম, তাহলে এখন ওদের খাওয়াবোটা কি? এটা এখন আমি টেনশানে পড়ে গেছি, কারণ ওদের সব রকম সব কিছু এখন খাওয়ানো যাবে না। দেখি উদিতকে ফোন করে বলবো ম্যাগি আনতে, ম্যাগি আনলে মনে হচ্ছে ম্যাগিটাই খাওয়ানো ঠিক হবে। ম্যাগি তো খুব একটা খাওয়াই না, শরীর খারাপের সময় খাওয়াই। চলো এখন দেখো, কই কাজল পড়া কমপ্লিট? এদিকে একটু সবাইকে দেখাও দেখি। হ্যালো, হাসে তো বাচ্চা। হ্যালো, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি আমি, অনেককে দেখাই, দাঁড়াও। এই দেখো ছোট্ট অনেক। হ্যালো অনেক। এবার দুই ভাইকে দেখিয়ে দাও, দাঁড়াও তাকাও এদিকে, বলো হ্যালো। হ্যালো। এবারে আমরা একটু স্লিপে যাবো একটু পরে, তাই না? ঠিক আছে, আচ্ছা আমি তো ভালো হয়ে যাচ্ছি তাই জন্য। ঠিক আছে চলো টাটা। তো গাইস দেখো এদিকে কিন্তু অনিকা রুজানের জন্য ওদের দিদা এখন রোল মতো একটু বানিয়ে দিয়েছে সবজি দিয়ে, দেখো কি সুন্দর পিৎজার মতো আমরা কাটবো। এই যে দিস ইজ পিৎজার মতো কাটাই, দেখো গাজর মটরশুঁটি। হ্যাঁ দাঁড়াও একটু চুপ করো, একটু চুপ করো, একটু চুপ করো। আমি পিৎজা এই দেখো ত্রিকোণ করে কেটে দিচ্ছি, দুটো ঠান্ডা হোক। খাবো। এর ভিতরে দেখো সবজির পুর দাও। পিৎজা খাবো। আচ্ছা পিৎজা দাঁড়তে নেবে তো এখানে মিনিটে। এখন পিৎজা আছে নাকি দেখতে হবে তারপর। না পিৎজা দাঁড়তে নেবে। আচ্ছা ঠিক আছে চুপ করো। এই দেখো কি সুন্দর সবজির পুর দেওয়া, খুব সুন্দর। চলো ওরা খেয়ে নিক। তো গাইস দেখো অনিকা রুজান তো ওইগুলো খাবারগুলো খেয়ে নিল। আর ওদিকে বলেছিলাম ম্যাগি আনতে, এই যে ম্যাগি কিন্তু এনে দিয়েছে। ম্যাগিটা একটু পরে করে দেবো। এদিকে ওদের লেখা দিয়েছি 4 হয়নি, 4 বুলটু হবে না, 3ও হয়নি, ঠিক করে লেখ। ঠিক আছে মা। আর অনেক তো সব ওর সব হয়ে যাবে, ওর এমনি সব হয়ে যায়। তো যাই হোক এদিকে ইংলিশটা লিখতে দিয়েছিলাম, এটা কার লেখা? অনেকের। এগুলো দাগের বাইরে, আচ্ছা এগুলো আমি পরে দেখছি। তুই এগুলো কি লিখেছিস এগুলো? ও কিছু হবে না। ও কিছু হবে না নয়, তুই তোর মতো লিখিস নি কেন ঠিক করে? হ্যাঁ দেবো, দাঁড়া এনে রাবার দিয়ে মুছে নে। মোটামুটি ভালোই লিখেছে, এটা ছোট হবে। যাই হোক এগুলো পরে আমি ঠিক করে দিচ্ছি। এদিকে ওদের লেখা দিয়ে আর বসিয়ে দিয়েছি। চলো ওরা লিখে নিক, কমপ্লিট করে নিলে তবে তাহলে ছুটি হবে। এখন
ইংলিশ হয়ে গেছে লেখা, ওদিকে এখন ম্যাথ লিখছে আর বাংলাটা বাকি, তাই তো? এটা লিখে নিলে তারপর ছুটি হবে, তাহলে ওই ঘরে খেলতে পারবে, না হলে খেলা হবে না। ওরকম করো না, বলো না হলে মা খেলতে দেবে না। না না মা ফাটান ফাটান শুধু ফাটান। ঠিক আছে, নাহলে ফাটানি পড়বে। নাও করে নাও। দেখো এটা হচ্ছে অনেকের ইংলিশ খাতায় লেখা হয়ে গেছে, এই যে ম্যাথটাও লেখা হয়ে গেছে। একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে দাঁড়াও ফ্ল্যাশটা অফ করে দিই, রোদে বোঝা যাচ্ছে না। যাই হোক, এই যে যেরকম পেরেছি, এখানে টেবিলটা নেই তো ওই জন্য ওদের আমি টেবিলে লেখানো অভ্যেস করিয়েছি, ওই জন্য সমস্যা হচ্ছে খাটে লিখতে, আর খাটটা উঁচু নিচু আছে বলে। যাই হোক, যেটুকু লিখেছে এখানে যে লিখেছে আমার কপাল ভালো, তাই আমার কাছে অনেক। দেখো এটা উজানের, আর এদিকে ওরা এখন বেঙ্গলি লিখছে, বেঙ্গলি, বাংলা লিখছে, বাংলা। উজানি হর্ষইটাই দাগে ঠেকেনি, আমি মুছে দিই, দাঁড়াও। হ্যাঁ ফ্রেন্ড বন্ধুরা, তাওয়ানা তো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, তোমরাও ভালো। আমরা সকালে উঠে লিখে নিয়ে, সকালে উঠে নয়, এখন দুপুরবেলা, এর আগে ভিডিও করা হয়েছে। তুই বল আমার লেখা কমপ্লিট, সেটা বল। আমার লেখা কমপ্লিট, মাটা আমরা বলেছিলাম। দ্বিতীয়টা আমি মাদি আছি। তুই করতে বলেছিলি তোরটা, তাই তো? তাই তো মেক করে দিয়েছি। একটা নাম্বার হয়ে যাবে আমাদের সাথে বন্ধুরা। লেখ, তোরা এক লাইন বাকি লেখ। আমার লাইন হয়ে গেলে আমি লাইন। তুই খেয়ে দেখা, সবাইকে খেয়ে দেখা। অনেক কোনে বলি কি জানো, খেয়ে দেখ, গরম নেই। বাটিটা সামনে ধর মুখে, খেয়ে দেখ। গুড বয়। ঠিক আছে, ভালো। তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি। 1 2 3 স্টার্ট। ইয়ে, যাও যাও যাও, উঠে যাও, আবার উঠে যাও। তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো। ঝিক 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 ঝিক। এই অনেক। তো গাইস, ওরা তো পার্ক থেকে ঘুরে চলে এসছে, এখনও যাবে পুজো দিতে। আজকে শনিবার, রেডি হয়ে গেছে। আলতা পড়লি গো? তুই যখন পার্সেলটা দিতে গেছি। ও চলো, জুতো পরবি না? চল ঠিক আছে, চলো মন্দিরে যাই। এই দেখো, আমি এখন মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর আজকের আমি ওই যে মিষ্টি নিয়ে চলে এসেছি, শুধু ফল টল কেনার না সময় পাইনি, তো ওই জন্যই তো নিয়ে চলে এসেছি। উদিত তো ছিল না, চলে গেছিলো, আবার এসছে। আর এদিকে মিষ্টি নিয়ে আমি ঠাকুরের কাছে পুজো দিতে চলে এসেছি। আর তোমাদের সাথে অনেকদিন ধরেই শেয়ার করবো ভাবছিলাম যে আমার বাবার কি হয়েছে। তো বেশ অনেক দিন হয়ে গেল, মানে ব্লাড টেস্ট, রিপোর্ট অনেক কিছু করা হয়েছে। তো এমনি অনেক আগে থেকেই আমার বাবার কিডনির প্রবলেম ছিল, কিডনি, হার্ট, লিভার সব কিছুরই প্রবলেম ছিল। বাট এই মুহূর্তে কিডনির অবস্থাটা ভালো নেই, তো কোনো কিছুই আর খাওয়া যাচ্ছে না বাবার। তো মাছ, মাংস, ডিম কোনো কিছুই খাওয়া যাচ্ছে না, অনলি সবজি আর ভাত একটুখানি। তার উপরে সুগারও রয়েছে, অনেক সমস্যা তোমাদের সাথে, ওই জন্য আমি বেশি কিছু শেয়ার করতে পারছি না, শেয়ার করতে চাইছিও না বেশি কিছু। তো এখন মানে অনেক কিছুই খাওয়া বারণ, মুড়ি টুড়ি কোনো কিছুই খাওয়া যাবে না টোটালি। তো অনেক সবজি আছে, সবজির মধ্যে শুধুমাত্র যেমন কুমড়ো, লাউ, বাঁধাকপি, ফুলকপি, আলু এইসবই খেতে পারবে, তার বেশি আর কিছু খেতে পারবে না। তো ওই জন্য এমনি দেখো মন মেজাজও ভালো নেই, কোনো কিছুই ভালো লাগে না। তার উপরে বোনেরও সামনে পরীক্ষা, অনিকুজানেরও সামনে পরীক্ষা, কি যে করব তা জানি না। তো এই যে শনিবার করে তো ঠাকুরের কাছে আসি, তোমরা জানোই, আর আমার ভালোই লাগে মন্দিরে পুজো দিতে। তো এদিকে অঞ্জলি দিচ্ছিলাম আমরা সবাই মিলে, আর উদিত এসেছিলো আজকে আমার সঙ্গে, অনিকা রুজানকে আর আনিনি, কারণ ওরা প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে আসলে। আবার আজকে একটুখানি ওই বাড়িতে মানে অনিকুজান মিমি বাড়িতেই ছিল, তো ওই জন্য বললাম যে ঠিক আছে তোরা থাক, খেলা কর, আমি পুজোটা দিয়ে চলে আসি। তো ওই জন্য উদিত এসছে, ও এসেছিল। আর এদিকে দেখো মন্দিরে কিন্তু এখন আরতি চলছে, আর মন্দিরের কিন্তু শাঁখটা বাজানোর দায়িত্ব শুধুমাত্র আমারই থাকে, আর কেউ বাজায় না। প্রত্যেক শনিবার এটাকে আমিই বের করি, আমিই বাজাই, আদার্স কেউ বেরও করে না, কেউ বাজায়ও না। তো যাই হোক, তারপরে শাঁখটাক বাজিয়ে এখানে ধূপ আর মোমবাতি দিয়ে আরতি করে নিচ্ছি আমরা সবাই মিলে। তারপরে ডালা নিয়ে তারপরে চলে যাব বাড়ির দিকে।
তো চলো, আমার খুবই ভালো লাগে। এদিকে এখন আরতি হচ্ছে, তো মানে একজন ঝাঁঝি বাজাচ্ছিল, তারপর অনেক আরো জনের জন্য ওই পঞ্চপ্রদীপের শিখাটা একটু নিয়েছিলাম, নিজেও নিয়েছি। আর ওখানটায় বাইরে ধূপ মোমবাতি এগুলো সব ধরাতে হবে, তোমাদেরকে তো বলেইছিলাম, তোমরা দেখেইছো, তো দেখতে পাচ্ছ। এদিকে মানে কাকুর আরতি করা সব রকম পুজো হচ্ছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা সবাই প্রণাম করে নিয়ে যে যার মতো বাতি দিলাম। তো আমি 2টো করে নীল বাতি দিয়ে, আগে একটা দিতাম, তারপরে আমাকে একজন বলেছিল যে 2টো করে বাতি দেবে, কারণ তোমার 2টো বাচ্চা, তাই জন্য। তো 2টো করে নীলের বাতি দিই আর ধূপ দিই। আগে একটা দিতাম, অত কিছু মানে করতাম না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো পুজোটা দিয়ে নিই, দিয়ে ডালাটা নিয়ে তারপরে চলে যাব বাড়ির দিকে। আজকে মিষ্টি দিয়েছি, এখান থেকে মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে দিয়ে দিয়েছিলাম, কারণ সব সময় না আমার মানে সময় হয় না, যেহেতু আমি প্রত্যেক শনিবার পুজো দিই, ওই জন্য কোনো রকম হয় না। তো চলো এবারে তাড়াতাড়ি চলে যাব একটু শ্বশুরবাড়িতে, কারণ বাপের বাড়ি থেকে চা খেয়ে আর চলে এসেছি, কারণ এখানে কাস্টমার আসবে বলে ফোন করেছিল, তাই জন্য তাড়াতাড়ি আজকে চলে এসেছি বাড়িতে, একেবারেই চলে এসেছি। এদিকে ছেলেরা হচ্ছে ফোন দেখছিল, আর এদিকে কাস্টমারদের উদিত মাল দেখাচ্ছিল, আর আমিও বসেছিলাম দোকানে। তো এই যে তাড়াতাড়ি চলে এলাম পুজো দিয়ে। এবার চলো উপরে গিয়ে তোমাদের সাথে তারপরে কথা হবে। গাইজ আমরা বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণই, তারপরে দোকানে কাস্টমার ছিলাম, আর আমি দোকানে কাজ করছিলাম, আর উজান অনিক আর ওদের মা উপরে চলে এসেছিল। যা, আরে আমি তেল নিচ্ছিলাম। চলে আসার পর মানে দোকানেই থাকাকালীন উজানের জ্বর এসেছিল। জান এদিকে তাকাও, হাই করে দাও। উজানের জ্বর এসেছিল, উজান এসে ঘুমিয়ে গেছিলো, অনেকও ঘুমিয়ে গেছিলো, দুজনেই ঘুমিয়ে গেছে। আর ও এক্ষুনি উজানকে তুলে গা হাত পাতে একটু মুছিয়ে দিয়েছে, তাই তো। আজকে ওরা জলপট্টি দিয়েছে অনেকক্ষণ, আজকে ওদেরকে দিয়ে এসছিও দুপুরবেলা, কারণ আমাদের আজকে পাইপ লাইন পরিষ্কার হয়েছে, যার জন্য জল ছিল না ট্যাঙ্কিতে, ওয়াশ করেছে সব, অনেকক্ষণ জল ছিল না, প্রায় 5:30টার দিকে সব ঠিকঠাক করে তারপরে ট্যাঙ্কিতে জল ভরা হয়েছে, সেই জন্য ওদের আজকে অনেকক্ষণ দিয়ে এসছি। জ্বর এসেছিল বলে দুজনই ঘুমিয়ে গেছিল। আর উঠে বললো যে মা আমরা ভাত খাবো ডিম ভাজা দিয়ে, তো ওরা এখন অল্প ভাত খাচ্ছে। বলেছে অনেক আগে যে বাবা একটু ভাত খাবো, তারপরে উজানে বললো যে হ্যাঁ আমিও খাবো। হ্যাঁ ম্যাগি খেয়েছিল ও বলেছে, যখনই বলেছে আমার জন্য ম্যাগি করবে না, তখনই বুঝে গেছি যে শরীরটা ভালো না। তাই তুই ম্যাগি খাসনি, তখন বারণ করেছিলি করতে, ম্যাগি ঘুরিয়ে এনে দিত। এখন ঠিক আছিস? ফ্রেশ। তুই সকালবেলা দৌড়াতে যাবি না দাদা? পাখি ওরে মাঝে ওরা কি করে যায়? যদি ঠিক থাকে তাহলে যেতে পারবে, তা নাহলে যেতে পারবে। কেন যাবে না? উজান তো স্ট্রং বয়। এবার তোদের পাহাড়া দিয়ে সকালবেলা যদি আমি ঘুমিয়ে যাই, টিফিন স্কুল থেকে দেবে, স্পোর্টস কালকে স্কুলে না, সেই বাজারের ওখানে যেতে হবে, বড় মাঠ, যেখানে সেই ছোট ছোট দাদা দিদিরা, সেই ছোট মামা একবার সেজেছিল, মনে আছে? অ্যাক্সিডেন্ট সেজেছিল ছোট মামা, সেই যেমন খুশি সাজা হয়, মনে নেই ওদের। সেই ছোট মামা সাইকেল নিয়ে পড়েছিল, মনে আছে? হ্যাঁ সেই ছবি, হ্যাঁ ভগব দাদার ছেলে ছোট মামা, বুঝতে পারছি। হ্যাঁ পড়ে গেছিল না, সেইটার কথা বলছি। ঠিক আছে, অনেক ওজন খেয়ে নাও তোমরা, টাটা। একটু বেবি দেখবে তুমি। তো এটা ছিল তো শনিবারের ভিডিও, আর আমি না রাত্রেবেলা ভিডিওটা শেষ করতে পারিনি, উজানের জ্বর ছিল তাই জন্য। আর এই দেখো রোজ ডে ছিল শনিবার, তো সেই দিনই আমাকে দিয়েছিল, বাট আমি সকালবেলা ভিডিওটা করে আর অ্যাড করে দিলাম। তো চলো এই পর্যন্তই ভিডিওটা, আবার কালকে দেখা হবে, বাই।